আরে বোন, কখন আসলি তুই? আরে দেখ না, ও চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। নেক্সট মাসে নাকি ট্যুর আছে একটা, তার জন্য নাকি টাকা পয়সা নেই ওর কাছে। ওর হাজবেন্ড কোথায় টাকা ইনভেস্ট করেছে, এখন টাকা পয়সা নেই হাতে, ব্যাস ওর মুখ গোমড়া হয়ে গেছে। আমি ওকে বললাম তুই চল, তোর দাদাকে বলে দিচ্ছি, অসুবিধা হবে না। হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে, তুই আমার বোন হোস, তোর জন্য টাকা কেন, আমি আমার জীবনে দিতে পারি। এইটুকু টাকার জন্য তুই অত চিন্তা করিস না, আমি তোকে টাকা দিচ্ছি। ধর, এখানে 20,000 টাকা আছে, তোর ঘোরা শপিং করা দুটোই হয়ে যাবে। তোর যা ইচ্ছে কেনার তুই এখান থেকে কিনে নিস। থ্যাংক ইউ দাদা। এই তো মেয়ের মুখে হাসি ফুটেছে এবার। বাবার সাথে যেটা হয়েছে একদমই ঠিক হয়নি। কিন্তু কি আর করা যাবে, কপালে যেটা লেখা থাকে সেটা তো হবেই। যবে থেকে বাবার অপারেশন হয়েছে সেদিন থেকে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। ডক্টর বলেছেন বাবার নাকি বোন ফ্র্যাকচার রয়ে গেছে, আরো একটা অপারেশন করাতে হবে। এই অপারেশনটায় কম করে 8 থেকে 10 লাখ টাকা খরচা হবে। আমরা তো কিছুই বুঝতে পারছি না যে আমরা এখন কি করব। আর জিয়া, খারাপ সময়ে তো আপনজনেরাই পাশে থাকে বলো। এই জন্যই আজকে তোমাদের সাথে আমরা সবকিছু শেয়ার করছি। তোমরা যদি আমাদেরকে কিছু হেল্প করতে পারো, খুব বেশি কিছু না, তোমরা যদি 4-5 লাখ টাকার মতো আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমাদের একটু হেল্প হয়। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। হ্যাঁ বৌদি, তোমরা কোনো চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি ব্যবস্থা করে দেবে মানে? না না বৌদি, আমাদের কাছে এখন এতগুলো টাকা নেই। আর তুমি তো জানোই ও নতুন নতুন ব্যবসা শুরু করেছে, আমরা এতগুলো টাকা এখন কোথা থেকে পাবো? আর বৌদি, তোমার আমাদের কাছে টাকা চাইতে একটু বিবেকে পাচ্ছে না? ছাড়ো, বাদ দাও, তোমাকে এসব কথা বলে লাভ নেই। আর দাদা, তুই বলেছিস বৌদিকে আমাদের থেকে টাকা চাওয়ার জন্য? তুই তো জানিস আমাদের সিচুয়েশনটা, আর তাছাড়া ওর সেরকম ইনকামও নেই। আর সত্যি কথা বলতে তোর জন্য সবকিছু হয়েছে। আর দাদা, সব দোষ তো তোরই। তুই বৌদিকে সবসময় দামি দামি ব্র্যান্ডেড জিনিস কিনে দিবি, টাকা কি গাছে ফলে নাকি? সবসময় দামি দামি জামা, জুতো, পার্স এগুলো কিনে দিতিস, একটু সেভিংস করতে পারিসনি? এখন তোরাই বুঝবি বাবা চিকিৎসা কিভাবে হবে। আর একটা কথা বলে রাখি দাদা, যদি আমাদের কাছে টাকা থাকেও না, তাও আমরা যাকে তাকে টাকা দিতে পারবো না। কি বললে জিয়া তুমি? যাকে তাকে? আমরা এখন তোমার কাছে যে কেউ হয়ে গেলাম? তুমি যাই বলো না কেন বৌদি, এই টাকা সেভিংস করাটা না বাড়ির বৌদেরই কাজ, কিন্তু তুমি তো সেটা করোই নি। কিভাবেই বা করবে? তুমি তো তোমার শখ পূরণ করতেই ব্যস্ত। আর বাবা, তুমি একটু সাবধানে চলাফেরা করতে পারো না? এবার দেখলে তো তুমি নিজেই কষ্ট পাচ্ছ। নাও, এবার তোমার নিজের কষ্ট তুমি নিজেই সহ্য করো। আরে তোকে আমরা এখানে টাকা চাওয়ার জন্য ডাকিনি, আমার তোকে দেখতে ইচ্ছে করছিল তাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি, এমনিতেও ওর অনেক কাজ আছে। আর দাদা বৌদি, তোমরা বাবার খেয়াল রেখো, আর এসব ছোটখাটো বিষয় আমাদের আর ডাকবে না। আসছি, চলো। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে তো কখনো আমার মেয়ের মতো করে দেখিনি, নিজের মেয়েকে সবসময় মাথায় করে রাখতাম।